কর্তাবাবু, কর্তাবাবু আমাকে বাঁচান। কে কে তুমি? তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। আগে আমার বাড়ি বারাসাত, আর আমার স্বামীর নাম গোপাল। এ তো দেখছি পূর্ণিমার চাঁদ। আমার চোখে এতদিন পড়েনি কেন? গোপালের বউটা এত সুন্দর দেখতে। বাবু, ও বাবু। হ্যাঁ, তুই গোপালের বউ? তা আমার বাড়িতে কি দরকার? আসলে বাবু, আমার বাড়ির মেয়েটার 3 দিন ধরে জ্বর। টাকা পয়সার অভাবে মেয়েটাকে ডাক্তার দেখাতে পারছি না। দিনের পর দিন তার অবস্থা আরো খারাপ হয়ে যাচ্ছে। আপনি যদি দয়া করে কটা টাকা ধার দিতেন, তাহলে আমি আমার মেয়েকে ডাক্তার দেখাতে পারতাম। দেখো, টাকা আমি ধার দেওয়া একেবারে বন্ধ করে দিয়েছি। মানুষজন টাকা নেওয়ার সময় নেবে, আর দেওয়ার সময় যত রকম নাটক। তাই আমি টাকা আর ধার দিই। না বাবু, আমি আপনার টাকা ঠিক সময় মতো ফেরত দিয়ে দেবো। আর আপনি যদি সুদও চান, তাহলে সুদ সমেত ফেরত দিয়ে দেবো। কিন্তু আপনি দয়া করে আমাকে টাকাটা ধার দিন। ঠিক আছে, তোমাকে টাকাটা আমি দেবো। তুমি একটু অপেক্ষা করো, আমি ভিতর থেকে আসছি। আগে এনো এনো টাকা। অনেক অনেক ধন্যবাদ বাবু আপনাকে। ঠিক আছে ঠিক আছে। আমি আপনার টাকা ঠিক সময় মতো ফেরত দিয়ে আচ্ছা দেবো। আচ্ছা, আমি আসলাম। হ্যাঁ বাবু। হ্যাঁ। মা, তুমি এসেছো? হ্যাঁ, এসেছি। আমার খুব কষ্ট হচ্ছে মা, আমি আর পারছি না। না মা, ওরকম বলে না। তুমি ঠিক হয়ে যাবে। আমি এক্ষুনি তোমার মাথায় জলপট্টি দিয়ে দিচ্ছি মা। কি ব্যাপার, তুমি এখানে বসে মদ খাচ্ছ? কেন? কেন মানে? টাকা পেলে কোথা থেকে? টাকা আমার কাছে ছিল। তোমার কাছে ছিল মানে? দাঁড়াও, আমি দেখছি। আলমারিতে যে টাকাগুলো রেখেছিলাম, সেগুলো তুমি নিয়েছো? মেয়েকে ডাক্তার দেখাবো বলে টাকাগুলো রেখেছিলাম, সব তুমি নিয়ে নিয়েছো। মেয়ের যে জ্বর হয়েছে, সেদিকে তোমার খেয়াল আছে? আরে একটু একটু জ্বর এরকম হয়, এমনি ভালো হয়ে যাবে, ওষুধ খাওয়া লাগবে না। তুমি মানুষ না পশু? এই, পুরো টাকাটা তো মদ খেতে লাগেনি। বাকি টাকাগুলো কোথায় রেখেছো? ও, ওই বাকি টাকা মদ দোকানে বাকি ছিল, সব শোধ করে দিয়েছি। হে ভগবান, মেয়েটাকে এবার ডাক্তারের কাছে নিয়ে যাব কি করে? এই কানে করে বেশি ঘ্যানা ঘ্যানা করো না তো, যাও ওখান থেকে। হ্যাট!
শালি নেশাটাকে না পুরো চটকে দিল। বাবু, ও বাবু, আমার মেয়েকে বাঁচান বাবু। তোমার কি হয়েছে? আসলে আপনি যে টাকাগুলো দিয়েছিলেন না আমার মেয়েকে ডাক্তার দেখানোর জন্য, সেগুলো আমার স্বামী সব মদ খেয়ে খরচা করে দিয়েছে। এবার আপনি বলুন আমি আমার মেয়েকে ডাক্তার দেখাবো কি করে? আরে তোমার মেয়ের কোনো চিন্তা নেই, আরে আমি আছি তো, ও সুস্থ হয়ে উঠবে। তবে হ্যাঁ, তোমাকে না আমার একটা কথা শুনতে হবে। কি কথা বলুন বাবু, আমি আপনার সব কথা শুনবো। আপনি যা বলবেন আমি তাই করব। তোকে তোকে কিচ্ছু করতে হবে না, তুই শুধু আমাকে একটু খুশি করে দিলেই হবে। এ কি বলছেন আপনি বাবু? আমি এসব কিছু করতে পারবো না। তাহলে তুমি টাকার কথাটা ভুলেই যাও। আর একটা কথা, তুমি আমার কাছ থেকে যে টাকাটা নিয়েছিলে সেই টাকাটা সুদ সমেত ফেরত দিবি। বাবু যা বলছে আমাকে রাজি হতেই হবে, নয়তো আমার মেয়েকে বাঁচানো যাবে না। বাবু আমি রাজি। তুই তুই রাজি? তাহলে তাহলে দূরে কেন, কাছে আয়, কাছে আয়। কি হলো, তুমি কাঁদছো কেন? এই নাও টাকাটা ধরো, এই টাকা নিয়ে তুমি তোমার মেয়ে চিকিৎসা করো, তোমার মেয়ে ঠিক সুস্থ হয়ে উঠবে।